একদিন এক বক সমুদ্রের তীরে বসে বসে জলের শোভা দেখছিল। এমন সময় দেখতে পেল একটা মৃতদেহ ভেসে আসছে। লাশটা ভাসতে ভাসতে গিয়ে ঠেলো পাড়ের একটা বাঁকে। দেখলো লোকটার মুন্ডটা কাটা, পরনে ফৌজি পোশাক। বুঝতে কষ্ট হয় না লড়াই হেরে গিয়ে তার এই দশা হয়েছে। যাই হোক, আনন্দে তার মন নচে উঠল। এমন সানল খানা সে অনেক দিন খায়নি। এমন সময় দেখল একটা কচ্ছপ সাঁতার কেটে এগিয়ে আসছে। বকটা মাথা তুলে তাকে স্বাগত জানায়। কচ্ছপটা বলে, কি গো বক, তীরে বসে বসে কি দেখছো? বক বলে, মনে মনে তোমার কথাই ভাবছিলাম, তোমার পথ চেয়েই বসেছিলাম, কখন তুমি আসবে। আজকাল এদিকটায় বড় নেকড়ের উৎপাত শুরু হয়েছে। সুখে শান্তিতে আর বসবাস করা যাবে না। আমি তো ভাবছি এদের ছেড়ে পালাবো। কচ্ছপ বলে, যদি যেতেই চাও বন্ধু, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। আমিও আর থাকতে চাই না পড়া এই দেশে। এখানে আমাদের কেউ কদর বুঝল না। কথায় আছে না, গেয়েও যোগী ভিক পায় না। আমাদের হয়েছে সেই দশা। এখানে আমাদের কেউ কদর বুঝবে না। বিদেশে যেখানেই যাব দেখবে সবাই কত খাতির যত্ন করবে। একদিন তোমার সঙ্গে আমার পথের দেখা আলাপের মতন ছিল। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। বক খুব খুশি হয়, বলে, তোমার মতো এত সুন্দর ব্যবহার আমি আর কারও দেখিনি। তুমি যে আমাকে বন্ধুত্ব দিতে চাইছে, এ আনন্দ রাখবার আমার জায়গা নাই। মন প্রাণ দিয়ে তা আমি গ্রহণ করলাম। তোমার এই দিল খোলা মেজাজ আমাকে মুগ্ধ করেছে বন্ধু। জীবনে বন্ধুর প্রয়োজন অপরিহার্য। বন্ধুহীন জীবন মৃত্যুরই সামিল। বন্ধুর কথা, বন্ধুর হাসি, গান জীবন মধুর করে তোলে। সে তার নিজের মনের মতো বন্ধু খুঁজে নিতে পারে, সেই বুদ্ধিমান। আমাদের সমাজে সেরকম একজনকেও এ যাবৎ আমি খুঁজে পাইনি। সব বকরাই ভীষণ স্বার্থপর আর হিংসুটে। তারা এমনই হাদা বোকা যে কোনো একটা আলো কথার ধারে কাছে দিয়েও ঘেঁষে না। শুধু তাদের একমাত্র লক্ষ্য কী করে ভালো ভালো মাছ ধরবে আর বাচ্চা পয়দা করবে। তারা সবাই বড্ড বেশি আত্মকেন্দ্রিক। আল্লাহর নাম তারা ভুলেও কখনো মুখে নেয় না। শুধু ঠোঁট দুটো চোখা করে ওত পেতে বসে থাকাই তাদের একমাত্র কাজ। আল্লাহ যে তাদের দুখানা পাখাও দিয়েছে সে কথা তাদের মনে থাকে না। দূর দিগন্তে নীল আকাশে নিঃসীম শূন্য পাখা মেলে উড়ে বেড়াবার যে কী নির্মল আনন্দ, তা তারা কখনো কোনো দিনও জানতে পারল না, জানতে চাইলও না। কচ্ছপ এতক্ষণ নীরব শ্রোতা ছিল। এবার সে আর চুপ করে থাকতে পারল না। তুমি এত সুন্দর সুন্দর কথা কি করে বলো ভায়া? এসো আমরা একটু অলিঙ্গন করি। বক নিচে নেমে আসে। ওরা দুজনে গভীর আলমেলসে কোলাকুলি করে। বলে, তোমার স্বজাতিদের মধ্যে তোমাকে শোভা পায় না। তাদের না আছে তোমার মতো জ্ঞানা গরিমা, না জানে তারা তোমার মতো একই রকম বাদশাহী আদব কায়দা। কি দরকার তোমার
জাতি ভাইদের মধ্যে গিয়ে নিজেকে কূপমণ্ডূক করে রাখার? তার চেয়ে চলো কোথাও গিয়ে আমরা একটা ঘর বেঁধে বসবাস করি গে। সুন্দর একটা নদীর ধারে একটা গাছের কোটরে আমরা বাস করব, খাবো দাবো আর মনের আনন্দে গান গেয়ে ঘুরে বেড়াবো। কেমন? বক বলে। খুব ভালো হবে, খুব চমৎকার হবে বোন, কিন্তু আমার বউ আর ছেলে মেয়েদের কি হবে? কচ্ছপ বলে, সেজন্য তুমি কিচ্ছু ভেবো না ভায়া, আল্লাহর দোয়ায় সব দেখবে চলে আসবে। সবাই মিলে আমরা সুখে নীড় বানিয়ে তুলব। এই কথা শুনে বক বলে, আল্লাহকে অশেষ ধন্যবাদ, তোমার মতো একজন একজন বন্ধু মিলিয়ে দিলেন তিনি।